রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উত্তরের ৩ জেলায় চলছে বিএনপির কর্মশালা। সেখানে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ডিসিপ্লিন সহ জীবনে চলতে গেলে বিভিন্ন রকম বিষয় আছে, যেই বিষয়গুলো সম্পর্কে তারা একটা অভিজ্ঞতা অর্জন করত। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে জনগণের ভোটে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, এই বিষয়টিকে আমরা আবার পুরো দমে স্কুল কলেজগুলোতে চালু করব এবং আমরা চেষ্টা করব, খুব সম্ভব আমরা এভাবে চেষ্টা করব যে আমাদের স্কুল কলেজগুলোতে যখন সামার বা উইন্টার ভ্যাকেশন হয়, ওই ভ্যাকেশনটাতে আমরা এই বিষয়টাকে সামনে নিয়ে আসব। এতে করে হয়তো বাচ্চারা একটু মনে কোনো হতে পারে যে ভ্যাকেশনে ছুটি কমে যাচ্ছে, কিন্তু ভ্যাকেশনটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব, যে এই ভ্যাকেশন আমরা ভাগ করে নিব। ভাগ করে নিয়ে আমরা দেশের বিভিন্ন পর্যায়ে স্কুল কলেজ, অর্থাৎ একটা যেমন ধরেন যখন উইন্টার ভ্যাকেশন হবে, উইন্টার ভ্যাকেশনটা যদি 6 সপ্তাহ হয়, মোটামুটি 6 সপ্তাহের সময় যে কোনো 2টা সপ্তাহ আমরা এমনভাবে করব যাতে কম বেশি পুরা দেশের স্কুল কলেজের বাচ্চারা এইরকম প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করতে পারে। অবশ্যই এটা প্রয়োজন। এটা গেল একটি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর। আচ্ছা, প্রথম বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যদি একটা ছেলে বা একটা মেয়েকে আমরা একাডেমিক কম বেশি শিক্ষা দিলাম, পড়তে জানে, লিখতে জানে, সবকিছু হলো, কিন্তু তার যদি অন্য কোনো কোয়ালিটি বা কোয়ালিফিকেশন না থাকে, খুব ডিফিকাল্ট হয়ে যায়। এখন দেশের ভেতরেই বলেন, দেশের বাইরেই বলেন, কোনো জায়গায় কোনো রকম কর্মসংস্থান ভেরি কম্পিটিটিভ এখন। কাজেই যে কোনো মানুষের অনেক বেশি, নর্মালের থেকে অনেক বেশি তার কোয়ালিটি থাকতে হবে। এর ব্যাপারটা ডিটেল আমি সংক্ষেপে সবাইকে বলার চেষ্টা করছি, যেটি আমাদের চিন্তা আছে। প্রথমেই আমাদের আমি মনে করি, এবং আমরা যারা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি, আমরা সকলে মনে করি যে আমাদের প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থাটাতে আমাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে, কেন এটি হচ্ছে বুনিয়াদ শিক্ষার। তো প্রথমে আমরা যেটা করতে চাই, আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন তাদের ব্যাপারে দুটো বিষয়কে আমরা খুব সিরিয়াসলি অ্যাড্রেস করতে চাই। একটি বিষয় হচ্ছে, স্বাভাবিকভাবে প্রাইমারি স্কুলের শিক্ষক, সেকেন্ডারি স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, যেটাই হোক না কেন, মানুষের তো জীবিকা, অর্থাৎ তার তো চলতে হবে, সমাজের জীবনে পরিবার নিয়ে চলতে হবে। এখন তাকে আমাদের সেই মিনিমাম সাপোর্টটা দিতে হবে। আমরা যেটা খেয়াল করেছি, যেটা দুঃখজনক, আমরা এটি থেকে চেষ্টা করব বের করে নিয়ে আসতে। সেটি হচ্ছে যে আমরা খেয়াল করেছি প্রাইমারি স্কুলের শিক্ষকরা শিক্ষকতা করছেন, স্কুলে যাচ্ছেন, কিন্তু স্বাভাবিকভাবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে তাকে যেই অর্থনৈতিক সহযোগিতা বা বেতন হিসেবে বলে যে যেটাই দেওয়া হোক না কেন, সেটি এনাফ না তার জন্য বর্তমান প্রেক্ষাপটে। তাকে হয়তো সেকেন্ড আরেকটা কাজ করতে হয় সংসারটা চালানোর জন্য। আমাদের যেটা লক্ষ্য হচ্ছে যে আমরা আমাদের বাজেটে এখানে বাড়াবো, অ্যালোকেশনটা আমরা বাড়িয়ে আমরা প্রথমেই চেষ্টা করব তাকে সামাজিকভাবে অর্থনৈতিক সাপোর্টটা তার বাড়ানোর জন্য, যাতে শিক্ষককে কোনো তাড়াহুড়ার মধ্যে না থাকতে হয় যে আমি ক্লাসটা শেষ করে আমাকে গিয়ে দোকানে বসতে হবে, অথবা আমাকে গিয়ে প্রাইভেট টিউশনি করতে হবে, অথবা আমাকে গিয়ে খেতে কাজ করতে হবে। এই প্রয়োজনটা যাতে তার না থাকে, অর্থাৎ তাকে প্রথমে এই কমফোর্টটা দেওয়া, অর্থনৈতিক এবং সামাজিকভাবে তাকে একটা স্ট্রং সাপোর্ট দেওয়া। এটি গেল 1 নম্বর। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমরা প্রাইমারি শিক্ষা ব্যবস্থার মধ্যেই চেষ্টা করব শিশুদের অন্যান্য আর কি কোয়ালিটি আছে সেটিকে বের করে নিয়ে আসা। আমরা ধরেই নিচ্ছি আজকে যে প্রাইমারি স্কুলের একজন শিক্ষার্থী, সে ভবিষ্যতে বড় কিছু একটা হবে, এবং সে যাতে বড় কিছু হতে পারে তার জন্য প্রথম থেকে আমাদের চেষ্টা করতে হবে। এখন সে দেশেই থাকুক আর বিদেশেই থাকুক, আমাদের যেটা পরিকল্পনা আছে যে আমরা প্রাইমারি সেকেন্ডারি উভয় জায়গাতেই আমরা ভাষার উপরে প্রথমে জোর দিব। বাংলা আমরা আমাদের ভাষা, আমরা বাংলায় বলছি, স্কুলের সিলেবাসে ইংরেজি আছে, কিন্তু সেখানে আমরা এমফেসাইজ দেবো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আরো রিচ করার চেষ্টা করবো, মানে যে সিলেবাসটি আছে রিচ করা। এরপরে আমরা সেকেন্ড এবং থার্ড আরেকটি ভাষা তার ভিতরে আনতে চাই। হতে পারে আমরা সরকার থেকে কতগুলো ভাষা, যেমন হতে পারে চাইনিজ বা ম্যান্ডারিনে যেহেতু এখন প্রয়োজনীয়তা বেশি, হতে পারে জার্মান, ইটালি, ফ্রেঞ্চ, অ্যারাবিক, এগুলা ভাষা 6-7টা ভাষা থাকবে। এখন সে হয়তো প্রথমে প্রাইমারিতে প্রথম 2-3 বছর হয়তো সে জার্মানি শিখলো,
তারপরে যখন ওটার কোর্স তার কমপ্লিট হবে, তারপরে সেকেন্ডারিতে গিয়ে সে হয়তো আরেকটা ভাষার উপর দখল। অর্থাৎ একটা বাচ্চা যদি বড় হতে হতে মিনিমাম 4টা ভাষার উপরে, নিজের ভাষা তো আছে, এর বাইরে 3টা ভাষার উপরে যদি তার দখল থাকে, আমরা বিশ্বাস করি যে সে পৃথিবীর যেখানে যাবে মোটামুটি সে একটা কিছু করে নিতে পারবে, কারণ ভাষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি সে বিদেশে যায়। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা শিশুই কিন্তু কোনো না কোনো ক্রীড়ার ব্যাপারে আগ্রহী। কেউ ব্যাডমিন্টন, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ বাস্কেটবল, কেউ ভলিবল, সেটা ছেলে হোক মেয়ে হোক। ছেলে মেয়ে আমাদের সামাজিক প্রেক্ষাপট সবকিছু বিবেচনা করে ছেলে মেয়ে উভয়ের উপযোগী আমরা কতগুলো স্পোর্টস দিয়ে দিব। এই স্পোর্টসটা তাকে করতে হবে, সে তার পছন্দ মতন নিবে। বাচ্চাটা তার পছন্দ মতনই সে ডিসাইড করবে সে ফুটবল খেলবে না ক্রিকেট খেলবে না ভলিবল খেলবে না ক্যারাম বোর্ড খেলবে, কি খেলবে, কিন্তু তাকে এটা খেলতে হবে। এবং এটার পাশ ফেলের মতন এটার পুরো নাম্বার থাকবে। অর্থাৎ সে যখন খেলাধুলা করবে ফিজিক্যালি কিন্তু সে স্ট্রং হবে, খেলাধুলা করলেও মেন্টালিও সে স্ট্রং হবে।